হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা 6 সেমিস্টারে পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ইতিহাস অনার্স সাবজেক্টটি তোমাদের রয়েছে, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস অনার্সের সিসি 13 পেপারের গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এক্সাম টাইমে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব 6 সেমিস্টারে ইতিহাস অনার্সের সিসি 13 পেপারের মার্কস 5 আর 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট প্রশ্ন, মহারানীর ঘোষণা তাৎপর্য ব্যাখ্যা করো। সেফটি ভাল্ব তত্ত্ব কি বয়কট ও স্বদেশী বলতে কী বোঝো? স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল? নেক্সট প্রশ্ন, ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব মূল্যায়ন করো। মাউন্টব্যাটেন পরিকল্পনা কী ছিল? তেভাগা আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। নেক্সট প্রশ্ন, চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কী ছিল? হোমরুল আন্দোলন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। শিক্ষাক্ষেত্রে দয়ানন্দ সরস্বতীর অবদান উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গদর পার্টির তাৎপর্য আলোচনা করো। খিলাফতের অর্থ কী? ক্যাবিনেট মিশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট প্রশ্ন, 1920-র দশকে কিষাণ সভা আন্দোলনে প্রতাপগড় ও বারদৌলির অবদান কী ছিল? নেক্সট প্রশ্ন, নরমপন্থীদের যে কোনো দুটি সীমাবদ্ধতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন দুটি সাপোর্টিং হিসাবে তোমরা দেখে যেতে পারো। এই প্রশ্নগুলি 5 মার্কসের জন্য শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 4টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে অনায়াসেই, কারণ আমাদের দেওয়া সাজেশন থেকে বিগত বছরগুলিতে কমন এসেছে, তাই আশা রাখছি আবারও কমন তোমরা পেতে চলেছ। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতে কৃষক বা শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, একটি প্রশ্ন অবশ্যই আসবেই, এমনই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতবর্ষে দলিত আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা সংক্ষেপে লেখো। এই যে 4টি প্রশ্ন বললাম, 4টি প্রশ্ন তোমরা খাতা পেনে লিখে রাখতে পারো। 4টির মধ্যে যে কোনো দুটি প্রশ্ন পরীক্ষায় আসবেই। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহেরুর কী অবদান ছিল? ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। রাওলাট সত্যাগ্রহের কারণ ও গুরুত্ব সংক্ষেপে লেখো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? জিন্না কি ভারতীয় মুসলমানদের একমাত্র মুখপাত্র ছিলেন? নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা সংক্ষেপে বিবৃত করো। বাংলায় স্বদেশী আন্দোলনের ধারা বা সীমাবদ্ধতার দিকগুলি বিশ্লেষণ করো। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 10 মার্কসের জন্য সাপোর্টিং প্রশ্ন তোমরা দেখে যেতে পারো। সাপোর্টিং হিসাবে তোমরা যে প্রশ্নটি গুরুত্ব সহকারে দেখে যেতে পারো সেটি হলো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বের কার্যকলাপ বা প্রেক্ষাপটের সংক্ষিপ্ত মূল্যায়ন। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 অথবা 10 মার্কসের জন্য দেখে যাও। আমি 100% নিশ্চিত এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে, আর পরীক্ষা তোমাদের দুর্দান্ত কিন্তু হতে চলেছে। পরবর্তীতে শর্ট প্রশ্ন উত্তর সাজেশন ভিডিও নিয়ে চলে আসবো। পরবর্তীতে আরও ভিডিও আসতে চলেছে। তোমাদের পরীক্ষা কিন্তু জুন থেকেই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। তোমরা ভালো করে এক্সাম প্রিপারেশান কিন্তু নিতে শুরু করে দাও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।